জি, আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকে নমিনেশন পেপার আমরা গত 29 তারিখ দাখিল করেছিলাম। আপনারা জানেন যে আজকে যাচাই বাছাইয়ের কার্যক্রম ছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের যাচাই বাছাই শেষে আজকে আমরা ব্রিফিংয়ে যে কথাটি বলতে যাচ্ছি, আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী 5 আগস্ট পরবর্তী একটি বাংলাদেশের অনেকগুলা দলকে নিয়ে একটি সমঝোতার ভিত্তিতে নির্বাচনের অঙ্গীকার নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গলে গণমানুষের প্রতিনিধিত্ব করি। আপনারা জানেন বিগত বছর 1.5 বছর যাবৎ আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গলের অলিতে গলিতে হাটে মাঠে ঘাটে সকল এরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে মানুষের কর্ণগহরে পৌঁছানোর যে সুযোগ আমাদের হয়েছে, আমরা অত্যন্ত সক্ষমতার সহিত এলাকাকে মোকাবিলা করি। পরিবর্তনের পরে বাংলাদেশের যে নতুন অঙ্গীকার, মানবিক মর্যাদা, উন্নত নৈতিক চরিত্র এবং শোষণহীন বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাংলাদেশ জামায়াতে ইসলামী আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। আমরা আশাবাদী। এখনো জোটের পক্ষ থেকে কোনো ধরনের ফাইনাল সিদ্ধান্ত হয় নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে, এলাকার মানুষের প্রতিনিধি হিসাবে আমরা আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে প্রতিনিধিত্ব করবে। একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার যে আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখানে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়নপত্র বৈধ হয়েছে, সেক্রেটারি জেনারেল আমাদেরকে চিঠি দিয়েছেন এবং আমাদের কাজ করার জন্য এখানে নির্দেশনা দিয়েছেন। বাকি যে বা যারা এখানে আসবেন, এখানে জোটের অঙ্গীকার এবং সমঝোতার ভিত্তিতে হবে। কিন্তু কোনো যদি লোক কাজ না করেন, এলাকার মানুষের সাথে সম্পৃক্ত না হন, তাহলে তাকে দিয়ে কমপক্ষে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, জাতীয় নির্বাচন তার পক্ষে করা সম্ভব নয়। আমরা আশাবাদী সকল প্রার্থীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কমলগঞ্জ শ্রীমঙ্গলকে আমরা গড়ে তুলতে পারবো। কমলগঞ্জ শ্রীমঙ্গল ইনশাল্লাহ আগামী দিনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা এখানে বিজয়ী হবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। এনসিপির যে